হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে, কারণ এই শীতে তো কারোরই বাড়িতে বসে থাকতে মন চাইবে না। তো একটু ঘোরাঘুরি তো বানতা হ্যাঁ বস, কারণ এই কিছুদিন পরেই আবার গরম চলে আসবে, তো আমরা আবার ঘরবন্দি হয়ে যাবো এই সূর্য মামার ঠেলায়। বাট যাই হোক, এত ভিড় সেরকমভাবে আমি কখনোই এখানে দেখিনি, আর এত ঠান্ডাও পড়েনি। বাট যাই হোক, আমরা টিকিট কেটে চলে গিয়েছিলাম, আর টিকিট প্রাইস ছিল 50, মিউজিয়াম আর গার্ডেন বোথ। তো আর যদি শুধু গার্ডেন নাও তাহলে হবে 30। তো যাই হোক, আমি এখানে গিয়েছিলাম আমার বন্ধু চুমকির সাথে। তো আসলে ও কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, তো তাই জন্য ভিক্টোরিয়া ঘুরতে চেয়েছিল। তো আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। তো আমি অনেক দিন পর আমি ভেতরে মিউজিয়ামে ঢুকলাম, কারণ আমার সেরকমভাবে মিউজিয়ামে ঢোকা হয় না। মোস্ট অফ দ্য টাইম গার্ডেনেই ঘুরে চলে আসি, কারণ সেই সেম জিনিসপত্র থাকে তাই। বাট এটা আমি অনেক দিন পর গেছিলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি ছোটোখাটো ভিডিও। তো যাই হোক, দেখো ভেতরে এখানে ছিল কি হেস্টিংসের একটা স্ট্যাচু, আর এত ভিড় ছিল যে ওই জায়গাটায় যাওয়াই যাচ্ছিল না, যে তুমি ক্যাপচার করবে সেটারও উপায় নেই। তো দেখো এখানে যেই সমস্ত বন্দুকগুলো আগেকার দিনে ইউজ করা হতো ওগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। আর আর এই দেয়াল জুড়ে রাখানো হয়েছিল অয়েল পেন্টিং সমস্ত মুনি ঋষিদের, তো তাদের ব্যাপারে ইনফরমেশনও নিচে সুন্দর করে ডিটেলসে দেওয়া ছিল। আর এখানে দেখো রাখা ছিল পুরোনো দিনের কিছু টিকিট, এইট। আর এখানে ছিল হচ্ছে পোস্ট স্ট্যাম্প কার্ড, অ্যান্ড দেন এখানে ছিল একটা পুরোনো দিনের টাইপরাইটার, যেটা আমি তখন বলছিলাম যে এখানে সবার ব্যাপারে ডিটেলসে লেখাও আছে, আর অয়েল পেন্টিংগুলো কারা করেছে সেই শিল্পীদের নামও এখানে লেখা আছে। তো দেখো এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। তো এগুলোই দেখতে দেখতে দেন আমরা এগিয়ে গেছিলাম। আর এখানে একটা কি রাখা ছিল সেটা আমার ঠিক মনে নেই। তো এখানে তারপর দেখতে পেলাম যে যুদ্ধের সময় যে সমস্ত জিনিসপত্র ঢাল তরোয়াল ইউজ করা হতো সেগুলো এখানে সাজানো ছিল। আর দেখো এই সিনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ওখানে কতটা ভিড় হয়েছিল ওই দিন। তো আমরাও এরইভাবেই সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছিলাম, বাট হ্যাঁ, ওখানে সিস্টেমেটিক ওয়েতে সব কিছু ম্যানেজ করা হয়েছিল। তো ফার্স্টে উঠেই আমরা দেখলাম এখানে একটা শো হচ্ছিল, যেখানে সমস্ত যুদ্ধগুলোকে এখানে দেখানো হচ্ছিল, যে সেই টাইমে কীরকমভাবে সব কিছু হচ্ছিল। এখানে 5-10 মিনিটের শো, ভালোই লাগবে দেখতে। তো শোটা দেখে আমরা এগিয়ে গিয়ে চলেছিলাম যে বাইরের দিকে। তো দেখো এখান থেকে পুরো ভিউটা তোমরা দেখতে পারবে, আর দেখো কত লোক দেখা যাচ্ছে। তো যাই, তো পুরো মিউজিয়ামটা ঘোরার পর এই জায়গাটা অনেক ভালো লাগবে। তো দেন আমরা সব কিছু দেখে আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম, আর ঠিক এই টাইমটা বেজেছিল 4টে। তো 4টের সময় আমরা মিউজিয়াম ঘোরা কমপ্লিট করে নিয়েছিলাম। দেন আমরা এখানে গার্ডেন ঘুরে নিয়েছিলাম একটুখানি টাইম জন্য। দেন আমরা এখানে কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।